আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। বাইন্যান্সের এতগুলা কয়েন্সের মধ্যে পারফেক্ট কয়েন খুঁজে বের করা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কিন্তু এটা হার্ড কিছু না যদি আপনি স্মার্টলি কাজ করতে শিখেন। আমি বলেছি যে কয়েন ফিল্টারিংয়ের ক্ষেত্রে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এমন কয়েন খুঁজে বের করবেন যেটার মধ্যে অনেক বেশি ভলিউম আছে অথবা অনেক বেশি ভলিডিটি আছে, দুইটার আগে কিন্তু ভি। সো যদি একটা কয়েনের মধ্যে ভলিউম থাকে মানে কি এটা খুব ফাস্ট টিপি যাবে, মানে এটার মধ্যে ইনস্টিটিউশনস অথবা বিগ বাইং প্রেশার আছে, তখনই বোঝায় এটা ভলিউম। এখন হইতে পারে এটা বাইং প্রেশারের দিক দিয়ে ভলিউম অথবা সেলিং প্রেশারের দিকে ভলিউম, এটাও ম্যাটার করে। দুইটার জন্যই লাগবে। যদি বাইং প্রেশারে ভলিউম থাকে তাহলে ফাস্ট আপ যাবে, সেলিংয়ের দিক থেকে থাকলে ফাস্ট ডাউন যাবে। আরেকটা হচ্ছে ভলিডিটি। ভলিডিটি মিনস অনেক বেশি আপ ডাউন করে। দেখবেন বিটকয়েন সাপোর্টে আসছে, বাট আপনি যদি ভলিউম নাই, ভলিডিটি নাই এমন কয়েনে আপনি পিক করেন, তাহলে হবে কি বিটকয়েন ঠিকই 5% দিবে, কিন্তু আপনার কয়েন দিবে 1% প্রফিট। সো আপনার লাভ কোনো দিক দিয়ে হবে না। আমাদের দরকার বিটকয়েন 5% পাম দিলে আমি যাতে 20% প্রফিট অলস থেকে পেয়ে যাই। সো এই জন্য আমাদের এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখন এই দুইটা টাইপের কয়েন্স খুঁজে বের করা খুবই ইজি যদি আপনি ট্রেডিং ভিউ স্কিনার ইউজ করেন। স্কিনারের কথা বললে আগে একটা ওল্ড স্কিনার ছিল যেটা এই জায়গাতে ছিল ট্রেডিং ভিউর নিচে, কিন্তু এখন এটা চলে নতুন আপডেট ভাবে আসছে। অ্যান্ড যখন ওল্ড এই স্কিনারেরটা ছিল, আমি আপনাদেরকে 3 বছর আগে এই যে এখানে এই প্লে লিস্টে আমি এই কোর্সের মধ্যে ভিডিওগুলো দিয়েছিলাম। আগের থেকে বলে নেই, গ্রোয়িং বুলসের প্রত্যেকটা কোর্সেস ফ্রি। এই যে দেখেন এখানে প্লে লিস্ট আছে, এই জায়গাতেও প্লে লিস্ট আকারে সাজানো। আপনি নতুন হয়ে থাকলে বেসিক সিরিজটা শুরু করবেন অ্যান্ড স্মার্ট মানি শুরু করবেন। যখন কেউ স্কিনার নিয়ে কথা বলতো না, ইভেন এখনও সার্চ করে দেখেন ট্রেডিং ভিউ স্কিনার নিয়ে কোনো লেভেলের ভিডিওস ইউটিউবে প্রপারলি নেই। বাট এটাই ওই সময়ও 3 বছর আগে ওইটাও আমার একমাত্র ভিডিও ছিল। আর এখনও যেটা আমি দিচ্ছি এই অ্যাডভান্স ভিডিওটাও একমাত্র ভিডিও হবে যেটা আপনি এন্ট্রির জন্য পারফেক্টভাবে ওই স্ক্রিনটা ইউজ করতে আপনি পারবেন ইনশাল্লাহ। এই জন্য কি করতে হবে, আপনার লাইক বাটনে প্রেস করে দিতে হবে অ্যান্ড ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এ টু জেড। অ্যান্ড দেখার মাঝখানে মাঝখানে কমেন্ট সেকশনে জানাইতে হবে যে আপনি কি কি প্রবলেমস ফেস করতেছেন, যাতে ওগুলো আমি আপনাকে সাজেস্ট করতে পারি অথবা ভুলগুলো আপনার ধরা দিতে পারি। তো চলে যাচ্ছি ট্রেডিং ভিউ স্ক্রিনারে। আপনি ট্রেডিং ভিউ স্ক্রিনারে যাওয়ার আগে আপনি যদি ট্রেডিং ভিউ ওপেন করেন, আমি শুরুতে দেখাচ্ছি প্রোডাক্টসে গেলে এখানে স্ক্রিনার পাবেন। এখানে অনেক অপশন আছে, আমার কোনো অপশন দেখার প্রয়োজন নেই। আমি সবসময় একটা জিনিস পছন্দ করি, ট্রেডিংকে সিম্পলভাবে রাখার। এত বেশি কমপ্লিকেটেড আপনার ব্রেনকে কনফিউজড করবে, আর কনফিউজড ব্রেন কখনো পারফেক্ট ডিসিশন নিতে পারে না। এই জন্য আমি যাব সিএক্স পেয়ার্সে। সিএক্সে পেয়ার্সে যাওয়ার পরে এই জায়গায় আরও অপশন আছে, দেখেন ডেক স্ক্রিনার, ক্রিপ্টো কয়েন স্ক্রিনার। এই ক্রিপ্টো কয়েন স্ক্রিনার নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, এই ভিডিওতে এই টপিক টানবো না। ওকে, সিক্স স্ক্যানারে আসার পরে আমি এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করেছি বাইন্যান্স, সিম্বল টাইপে সিলেক্ট করেছি স্পট, এই জায়গাতে সিলেক্ট করেছি ইউএসডিটি। শুধু আমি ইউএসডিটি পেয়ারের কয়েনগুলো চাই, অন্য পেয়ার আমার দরকার নেই, এই কারণে এখানে ইউএসডিটি সিলেক্ট করা। ভলিউমের মধ্যে চলে আসছি, আমি চাই ভলিউম চেঞ্জেস, কি পরিমাণ ভলিউম ঢুকেছে এই কয়েনের মধ্যে, লাইক 5%, 10%, 20%, 30%। এই 4টা বক্স আছে না, এই 4টা বক্সকে প্রায়োরিটি দিবেন, নিচেরগুলা বাদ, কোনো দরকার নেই। আমি 10%টা দেখব, 10% সিলেক্ট করে দিব। এখানে চেঞ্জেস দিব যে প্রাইস চেঞ্জেস, মানে ভলিউম ঢুকলে কিন্তু প্রাইস পাম্প করে, রাইট? সো এই জন্য আমি 5% প্রাইস চেঞ্জেস দিয়ে দিলাম, প্লাস এখানে ভলিউম দিয়ে দিলাম যে কোন টাইপের ভলিউমের কয়েন আমি চাই, যেটা 24 ঘন্টার মধ্যে ভালো ভলিউম ঢুকেছে। সো আমি 1 মিলিয়ন ইউএসডিটি অ্যাভোভ দিব। এখানে নিচে দেখেন বিলো আছে, বিলো আমার ক্লিক করার দরকার নেই। আপনি 1টা 2টা 3টা 4টা ইজিভাবে মনে রাখেন, প্রত্যেকটা বারের প্রথম 4টা আমি ইউজ করব, প্রত্যেকটা বারের প্রথম 4টা ইউজ করব, নিচেরগুলা বাদ। ওকে, আপনি চাইলে এটাও রিমুভ করে দিতে পারেন। রিমুভ করলে কয়েনের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। এখানে দেখতেছেন আমার কাছে 154টা কয়েন দেখা যাচ্ছে। আমি কি করব, এই 154টা কয়েন কন্ট্রোল এতে প্রেস করে দিলাম। যদি আপনি পিসি ইউজ করে থাকেন, ফোন দিয়ে আবার অন্যভাবে করতে হবে। করে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড সিলেক্টেড টু ওয়াচ লিস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ওয়াচ লিস্ট বানিয়ে দিলাম, নাম দিলাম নিউ, সেভ দিলাম। তো সাইডে দেখেন আমার এখানে সবগুলা কয়েন্স চলে আসছে। সো আমি কি পেয়েছি, 154টা কয়েন। আমি চাইলে এটাকে আরও ফিল্টার করতে পারতাম, বাট আমি আরও ফিল্টার সাজেস্ট করি না। আপনি চাইলে এখানে যদি এটাকে 5% আর 10% দিয়ে দেন, তখন দেখেন এখানে কয়েন্স চলে আসবে 20টা, বাট আমার দরকার নেই। আমি এখন আপনাদেরকে একটু ভালোভাবে ভাঙায় একদম ডিটেলে বুঝাতে যাচ্ছি দেখে আমি এতগুলা কয়েন্সই পিক করেছি। সো আমি দেখলাম বাইন্যান্সের যত কয়েন আছে এখান থেকে এগুলা পারফেক্ট কয়েন। এখান থেকে আমরা এন্ট্রি নিলে 2 থেকে 3টা খুঁজে বের করব। ভয় লাগার কিছু নেই,
খুবই ইজি, আমার সাথে ফলো করে দেখে যান অ্যান্ড কমেন্ট সেকশনে জানান এতক্ষণ পর্যন্ত আপনি মানে কেমন লাগতেছেন, আপনি কি এই প্রসেসটুকু করতে পেরেছেন কিনা আপনার ফোনে বা পিসিতে। ওকে, সো এখন আমি এই কয়েন্সগুলোতে হাত দেওয়ার আগে, এখানে যে নিউ কয়েন্সগুলো আসছে এগুলাকে হাত দেওয়ার আগে আমি দুইটা জিনিস আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করব। সেটা হচ্ছে ইমব্যালেন্স আর একটা হচ্ছে ফিবোনাচি। এই দুইটা টুল যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন আপনার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই দুইটা টুল নিয়ে আমি ডিটেল ভাঙায় ভাঙায় ক্রিপ্টো বেসিক সিরিজের মধ্যে অলমোস্ট 22 মিনিটের ভিডিও দিয়েছি ইমব্যালেন্সের ফিবোনাচি নিয়ে। এখানে ইমব্যালেন্স নিয়ে এক্সট্রা একটা ভিডিও দিয়েছি 20 মিনিটের। তো এই দুইটাকে কম্বাইন করে টোটাল 40 মিনিটের আপনার কিন্তু একটু ভিডিওসগুলোই আছে। সো এগুলা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনি এই দুইটাকে ইউজ করতেই না পারেন। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি এই দুইটাকে ইউজ করতে পারেন, ইমব্যালেন্স অ্যান্ড ফিবোনাচি। অ্যান্ড ইমব্যালেন্সের ক্ষেত্রে আমি ডেলি টাইম ফ্রেমে দেখব, ডেলি টাইম ফ্রেমের মধ্যে কোনো কয়েন্স যদি কোনো ইমব্যালেন্সে ঢুকে থাকে, ফর এক্সাম্পল বিটিসি দেখেন এখানে ইমব্যালেন্সে ঢুকেছে, এটা একটা ইমব্যালেন্স না, আমার বক্স রাখা এটা একটা ইমব্যালেন্স অ্যান্ড এখানে একটা ইমব্যালেন্স আছে। সো আমি চাই এগুলা কোনো লেভেলের ইমব্যালেন্সে ঢুকেছে। অ্যান্ড ফিবোনাচিকে কিভাবে ধরবো, এই যে লো থেকে এই হাই পর্যন্ত ফিবোনাচি টানবো, দেখবো যদি এটা 0.5-এর নিচে থাকে, আমি এগুলা রিমুভ করে দিতেছি আপনাদের সুবিধার্থে, এই জিনিসগুলো আমি রিমুভ করে দিতেছি অ্যান্ড ফিবোনাচি টানবো নিচে থেকে উপর পর্যন্ত। ভালো মতে মনোযোগ দিয়ে দেখেন, উপর পর্যন্ত টানলাম, টানার পর দেখবো এই যে 50% লিখা না, 50%, মানে কি বোঝাচ্ছে, এটার নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন। ডিসকাউন্ট জোনে আমার ফিবোনাচি কোথায়, আমার ফিবোনাচির ইমব্যালেন্স কোথায়, এই জায়গাতে ইমব্যালেন্স। এই 50%-এর উপরে প্রিমিয়াম জোন মানে হাই প্রাইসেস, এইখানে আমার ইমব্যালেন্স কোথায়, এই যে ইমব্যালেন্স দেখছেন। আপনি 50%-এর উপরেও ইমব্যালেন্স পাবেন, 50% নিচে ইমব্যালেন্স পাবেন। আমি করব কি, যদি দেখি 50%-এর উপরে ইমব্যালেন্স আছে, আমি ওইখান থেকে ছোট মুভ ক্যাচ করব, ছোট মুভ, হয়তো এখানে ইমব্যালেন্স থেকে ধরবো, এই উপরের ইমব্যালেন্সে সেল দিব অথবা কোনো কিছুতে সেল দিব। আর যদি 50%-এর নিচে হয়, এই জায়গাতে চলে আসে, তাহলে আমি ডিসিএ করে এন্ট্রি নিয়ে বড় মুভ ক্যাচ করব। একদম ক্লিয়ার আউটভাবে বললাম, আপাতত থিওরি বুঝিয়েছি, এখন চার্টে চলে যাই। সো এই দুইটা জিনিসকে ইউজ করে আমি কয়েন ফিল্টার করবো। এখন আমার কাজ হচ্ছে, আমি চার্টের মধ্যে তো একটা ওয়াচ লিস্ট বানিয়েছিলাম যেটার নাম দিয়েছিলাম নিউ, রাইট? এখন আমি যেই টাইম ফ্রেমগুলো দেখবো ওইটা হবে অনলি ডেইলি টাইম ফ্রেম, আমি বেশি পেঁচাবো না। সো কয়েন্সগুলো দেখি ডেইলি টাইম ফ্রেমে, এখানে কি হচ্ছে আপনি দেখতেছেন যে হ্যাঁ এখানে একটা কয়েন আছে, কয়েনটা কি করতেছে, কয়েনটা আমি এখান থেকে ইমব্যালেন্স টানবো, এই যে ইমব্যালেন্স পেয়েছি, ইমব্যালেন্স, ওকে, ইমব্যালেন্স পাওয়া শেষ। এটাকে আমি ফিবোনাচি টানবো, উপর থেকে এই পর্যন্ত ফিবোনাচি টানবো, কি দেখতেছি 50%-এর নিচে, নামটার কি কয়েন, STX USDT, এটা কিন্তু কাইন্ড অফ সিগন্যাল অ্যান্ড সেট আপ। আমি ভিডিওটা যেহেতু আজকে দিব, আপনি কয়েন্সগুলো অবশ্যই পেয়ে যাবেন, সো আপনিও এটাকে ইউজ করবেন কিভাবে করা যায়। তা আমি কি দেখতেছি, আমার সেট আপ কিন্তু রেডির পথে, আমি দেখতেছি যদি এখানে একটা ডিপ মারে এই যে 50%-এর নিচে এখানে, তাহলে আমি স্টপ লস এই জায়গায় দিব, দিয়ে এখানে এই জায়গাগুলোতে এন্ট্রি নিয়ে যাব। 0.75-এ আসলে আরও বেটার, 75-এ আসলে বড় ডিসিএ করব। মনে করেন যে আপনার কাছে $100 আছে, আপনি 70% ডিসিএ করবেন 0.75 লেভেলে আসলে, 50% নিচে আসলে 30% কিনবেন। এই প্ল্যানে যদি আগান অ্যান্ড আপনার টিপি হবে এই আপার লেভেলসগুলো। সো এটা আমার একটা কিন্তু কয়েন্স আমি পেয়ে গেছি, নাম কি, STX, ঠিক আছে। কি সাপোর্ট হিসেবে আমি কি ধরতেছি, ইমব্যালেন্স আছে, ফিবোনাচি 50%-এর নিচে আছে, বাস এটাকে আমি রেখে দিলাম। নেক্সটটায় চলে যাই, LQTY। ওকে, এইটাও ডেইলি টাইম ফ্রেমের একটা ইমব্যালেন্সে আছে, বাট এটা যে ট্রেন্ডটা দেখেন, ট্রেন্ডটা কি অবস্থা, আমি কিন্তু বলছি অনলি ইমব্যালেন্স অ্যান্ড ফিবোনাচি ইউজ করব। এই যে দেখেন ট্রেন্ডটার কি অবস্থা, ট্রেন্ডটা আপ ট্রেন্ডে আছে। এই ভিডিওটা আজকে রিলিজ দিলে আপনারা অনেকেই সিগন্যালসও পেয়ে যাবেন। আমি দেখতেছি আচ্ছা এই জায়গাতে আছে, বাট যেহেতু আমার STX-টা এখান থেকে ডাউন দিতে পারে, তো LQTY যদি বেশি ডাউন দেয় তাহলে কিন্তু এই সাপোর্টটা, ইমব্যালেন্সটা ব্রেক হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হবে। ওকে, এটাকেও আমি রেখে দিলাম, এটাও ভালো সেট আপ, বাট আমার কাছে ভালো সেট আপ লাগতেছে STX। চলে যায় ING-এর মধ্যে ইমব্যালেন্স থেকে পাম্প দিছে, এটা ভালো সেট আপ না। ডেলি টাইম ফ্রেমে ইমব্যালেন্সে আসার পর এরকম রেঞ্জ করে ফেলছে, দরকার নেই, বাদ, রিমুভ করে দিলাম। এখানে দেখলাম একটা কয়েন পড়তেছে, এটাও দরকার নেই। ARKM দেখলাম, এটা কি দেখতেছি, এটা দেখেন আমার অলরেডি ড্র করা আছে, নিচের লোটা নিয়েছে, উপর থেকে কি করতেছে, একদম কাইন্ডা STX-এর মতো
কিন্তু এটা কি হচ্ছে, ইমব্যালেন্সের ভিতরে রেঞ্জ করতেছে, ইমব্যালেন্স দিয়ে পরে রেঞ্জ করতেছে। সো আমার কাছে ARKM থেকে ভালো কোনটা, STX, কারণ STX আরেকটা দাম দিবে বিটকয়েনের সাথে যদি মিলে আপনি দেখেন তাহলে পসিবল এই জায়গায়। তাহলে আমি ARKMটা, রে কয়েনটা দেখি কি করতেছে এই জায়গাতে। এখন এই জায়গাতে আসল খেলা দেখেন, এই যে পুরো একটা পাম্প আসছে না, এই পুরা পাম্পটা, একটা পাম্পের কতটুকু রিট্রেস দিলে ওটা ভালো, নিচে থেকে উপর পর্যন্ত ড্র করি, দেখেন ফিবোনাচি লেভেল কিভাবে রেসপেক্টেড হয়। 75 লেভেলকে রেসপেক্ট করেছে। এখন আমি এই জায়গাতে কোনো ইমব্যালেন্স দেখতেছি না, ছোট্ট একটা ইমব্যালেন্স আছে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যেটাকে প্রাইস রেসপেক্ট করতেছে। সো আলটিমেটলি যদি একটা ছোট্ট মুভ এখানে পান, ছোট্ট মুভ এখানে পান এই জায়গাতে, এই জায়গা থেকে একটু নিচে লাইক দিস এরকম, তাহলে আপনি একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। দেখেন এখানে একটা ইমব্যালেন্স আছে, স্টপ লস কোথায় যাবে, স্টপ লস যাবে এই জায়গাতে, অ্যান্ড টিপি যাবে। এই যে আপনার এগুলো যখন বড় বড় উইক আসে না, এই উইকগুলোকেও আপনি ফিবোনাচি ধরে ড্র করতে পারবেন। তো এই লাইনের মধ্যে আপনার একটা এন্ট্রি থাকবে। সো এটা একটা ভালো কয়েন, 4টা কয়েন কিন্তু পেয়ে গেলাম। জেড আরোতে চলে যাই, জেড আরো কি করতেছে, এটাও দেখা যায় ম্যাসিভ লেভেলের ভলিউম আসতেছে। এটা ড্র করার কারণ হচ্ছে এটাতে আমরা একবার এন্ট্রি নিয়েছিলাম। ওকে, শিল এটা ভাল লাগতেছে না, এটা বাদ। ওকে, অন্ডো কয়েনটা দেখেন, অন্ডো কয়েনটা একদম তার লিস্টিং প্রাইসের নিচে চলে আসছে। এখানে কি তার ইমব্যালেন্সকে রেসপেক্ট করতেছে, দেখেন ট্রেনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো ওভারঅল আমি যদি এখানে ট্রেড নিতে চাই, এই জায়গাতে আমার স্টপ লসটা যাবে বড় অনেক সুইংয়ের মতো করা লাগবে, এন্ড আপনার টিপি কিন্তু উপরে। সো এই যে অন্ডোর মতো একটা সুন্দর সেটআপ আবার পেয়ে গেলাম। সো এটাকে আমি রিমুভ করে দিতেছি, বাকিগুলা রিমুভ করে দিলাম। এভাবে আপনি অনেক কয়েন্স কিভাবে পেলাম, জাস্ট CX কয়েন থেকে পেয়ে গেলাম। তো আমার কাছে এখন কয়টা এন্ট্রি নেওয়ার মতো কয়েন আছে, STX আছে, LQTY আছে, ARKM আছে, S আছে, অন্ডো আছে, এই 5টা আছে। তো 5টার থেকে সবচেয়ে ভালো সেটআপ কোনটা, STX, কারণ STXটা নিচে পড়ার চান্স আছে, নিচে পড়ার চান্সের জন্য ডিসকাউন্ট জোনে আসবে, ইমব্যালেন্সটাও বড় বড়, এমন কয়েন দেখবেন যেগুলোর ইমব্যালেন্সগুলো বড় বড় হয়। কারণ আপনি কিন্তু ইজিলি CX স্ক্রিনার থেকে কয়েকটা কয়েন ইজিলি ফিল্টার করে ফেলছেন। আর কিছুর প্রয়োজন আছে? সো আমি এখানে কি করলাম, আমি একটা জিনিস ইউজ করেছি, স্ক্রিনার ইউজ করেছি, স্ক্রিনের সাথে ম্যাচ করতেছি ফিবোনাচি অ্যান্ড ইমব্যালেন্সের মধ্যে যখন কয়েন্সগুলো আসতেছে, এই তিনটাকে একসাথে ম্যাচ করে আমরা ট্রেডগুলো নিচ্ছি, অ্যান্ড সাথে স্টপ লস অ্যান্ড টিপিগুলোকে ম্যাচ করে। তো আমি যে ফার্স্টে এতগুলা কয়েন লিস্ট করেছিলাম, আমার কি এতগুলা কয়েন দেখার প্রয়োজন পড়ছে? পড়ে নাই। আমি ফার্স্টেই আমি আমার সেটআপ পেয়ে গেছি। কোনো সময় মার্কেট একটু ওভারঅল ভালো থাকে না, তখন আপনার দেখা যাবে অনেকগুলা কয়েন স্ক্যান করা লাগতে পারে, বাট আমি বলতেছি 20টা কয়েনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আর যখন দেখবেন 20টা 30টা কয়েন 40টা কয়েন দেখে ফেলছেন, এমন কোনো সেটআপ ফর্ম হয় নাই, তখন বুঝবেন এখন ট্রেডিং করার টাইম না, তখন মার্কেট থেকে দূরে গিয়ে চিল মারবেন, ঘুরে বেড়াবেন। তো এটাই ছিল ফুল প্রসেস। ফার্স্টে হচ্ছে স্ক্রিনার, সেকেন্ডে হচ্ছে ফিবোনাচি ড্র করবেন, তারপর ইমব্যালেন্স আইডেন্টিফাই করবেন। যদি দেখেন ফিবোনাচি লেভেলগুলোতে আসছে প্লাস প্রাইস একটা ইমব্যালেন্সের মধ্যে ঢুকে গেছে, তাহলে আপনি এন্ট্রি প্ল্যান করবেন, ওইভাবে ট্রেড নিয়ে স্টপ লস এন্ড টিপি বসায় দিবেন। অনেক সময় এমন সেটআপ হয় যেগুলোর মধ্যে স্টপ লস অনেক বড় হয়, তো ওগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আমাদের কাছে এখন অনেক কয়েন্স আছে। সো একটা কয়েনে স্টাক থাকা যাবে না, প্রাইস অ্যাকশন দেখে বুঝতে হবে যে এসএলটা বড় হচ্ছে না এসএলটা ছোট হচ্ছে। এই রিস্ক ম্যানেজমেন্টটুকু আপনার নিজের থেকে করতে হবে। তো আমি ফার্স্ট বাংলাদেশে আগে 3 বছর থেকে 4 বছর আগে স্ক্রিনার নিয়ে ভিডিও দিয়েছিলাম, অ্যান্ড এখনও যে আসছে এটার মধ্যে অনেক কিছু আছে। আমি যখন ফার্স্ট লাইভ সেশনে 2-3 দিন আগে বলেছি স্ক্রিনার নিয়ে ভিডিও দিব, তো কয়েকজন ইউটিউবার অ্যাজ লাইক অলওয়েজ তারা তো সবসময় আমাকে ফলো করে, চেষ্টা করে আগে দেওয়ার, যাতে বুঝাইতে পারে যে আমি সোলেমান ইরফানে আগে দিয়ে দিছি। তো এই কারণে তারা কি করেছে, তাড়াতাড়ি করে চ্যাট জিপিটি ঘেটে যেভাবে পারে কোনো মতে জাস্ট ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছে। সো এটাকে আমি ইউজ করি কন্টিনিউ। সো আমি জানি এটাকে কোন ওয়েতে ইউটিলাইজ করা যাবে। অনেক অপশন আছে, কিন্তু আপনি যদি ইউটিলাইজ করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। সো আমি এখন এই ভিডিওতে কি দেখাইলাম যে জাস্ট একটা CX স্ক্রিনারের ভলিউম অপশন দিয়ে আপনি কিভাবে কয়েন্সগুলোকে ফিল্টার করতে পারেন। কিছু টাইমে যখন অন্য মার্কেট সিনারিও হয়, ইভেন যারা ইনভেস্টর তারা কখন এক্সিট নিবে এটাও ক্রিপ্টো স্ক্রিনার দিয়ে বের করা যায়। সো এই ভিডিওতে এত কভার কিছু করব না। আমি যখন ক্রিপ্টো কয়েন স্ক্রিনার যে আরেকটা অপশন আছে ওইখানে যাব, তখন আপনি আরও ক্লিয়ার হবে, আরও ক্লিন হবে। আমি বলছি 3টা ভিডিও দিব ক্রিপ্টো স্ক্রিনার নিয়ে। সো এই ভিডিও নেক্সট ভিডিওগুলো আসবে তখনই যখন কমেন্ট সেকশনে আমার 400 কমেন্টস কমপ্লিট হবে আর লাইকে 600-700 মতো লাইক কমপ্লিট হবে। আমি যেহেতু
এইসব টাইপের কন্টেন্ট আমার প্রিমিয়ামে দেওয়ার কথা, যেহেতু আমি ফ্রিতে দিচ্ছি আপনাদের কাছ থেকে সাপোর্ট এক্সপেক্ট করাই যায়। তো আমি অপেক্ষা করব কমেন্টসে অ্যান্ড লাইকে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আমি ভিডিওগুলো দিয়ে দিব। অ্যান্ড সুইংয়ের জন্য কখন বটম কয়েন্স খুঁজে বের করা, ইনভেস্টররা কখন এক্সিট নেওয়া, এইগুলোও আপনি ক্রিপ্টো স্ক্যানার দিয়ে অ্যালার্ট সহ পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।